রাজনীতি তো বাংলাদেশে অনেকেই করে। কেউ করে নিজেদের স্বার্থের জন্য, কেউ করে নিজের পরিবারের সম্পদ রক্ষা করার জন্য। কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন এদেশের মানুষের জন্য। উনি ইচ্ছা করলে এই দেশ ছেড়ে অনেক আরাম এসে দেশ অন্য দেশে চলে যেতে পারতেন। উনি এই বাংলার মানুষকে ভালোবেসে এই বাংলার মানুষের কথা চিন্তা করে উনি কারাবরণ করেছেন। নিজামুদ্দিন রোডের যে কারাগারে ওনাকে রেখেছিল শেখ হাসিনা। উনি একজন নারী হয়ে আরেকজন নারীকে এত কষ্ট কি করে দিলেন আমি জানি না। আগামী দিনে মানুষ রাজনীতি করতে চাইবে না যেখানে সম্মান থাকে না, যেখানে ইজ্জত থাকে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উনি প্রেসিডেন্ট ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। উনি আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার সুযোগ করে এনে দিয়েছিলেন। সেই গল্প কতদিনের মাথায় যেদিন শেখ হাসিনা বাংলাদেশে আসলো তার কদিন পরেই ওনাকে হত্যা করা হলো। তারপর বেগম খালেদা জিয়া ওনার এতিম দুই শিশুকে নিয়ে, বাচ্চাকে নিয়ে উনি আবার সেই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এদেশের মানুষের কল্যাণের জন্য উনি আবার আন্দোলন সংগ্রামে নেমে পড়লেন। তারপর স্বৈরাচার এরশাদের আন্দোলনে আবার যুগপৎ আন্দোলনে তিনি সেই আপনারা দেখেছেন সবকিছু রেকর্ড রয়েছে বাংলার মাটিতে। আল্লাহ সবকিছু মানুষের জন্য রেখে দিয়েছেন। তিনি সে কিভাবে আন্দোলন সংগ্রাম করে আবার আপোষহীন ভাবে উনি স্বৈরাচারের সাথে হাত মিলান নেই। দীর্ঘদিন তিনি তার ছেলেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া দুই সন্তান কুকুকে হারিয়েছেন। অনেক নির্যাতন করা হয়েছে তার উপরে। তারপর পরবর্তীতে 111 সরকার এসে আমার নেতা প্রিয় তারেক রহমানকে নির্যাতন করে আবার সেই সাদা কাগজের সিগনেচার রেখে তাকে আবার প্রবাসে রাজনীতি না করার শর্তে তাকে বিদেশে পাঠিয়ে দেন। আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন এক চেয়ারে বসে সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। আমরা তার নেতৃত্ব উজ্জীবিত ছিলাম। সারা বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্ত কৃষক, শ্রমিক, জনতা সবাই মিলে দেশকে ভালোবেসে যারা তারেক রহমানের ডাকে বেগম খালেদা জিয়াকে ভালোবেসে যিনি আমাদেরকে রেখে দেশ ছেড়ে যান নাই, তার জন্য এই দেশের মানুষের প্রেম, ভালোবাসা, এদেশের মানুষ ভোটের অধিকার, এদেশের মানুষ নিরাপত্তার অধিকার সবকিছুকে সমুন্নত রাখার লক্ষ্যে উনি এক এক নিবিড়ে একাকিত্ব ভাবে তিনি ছিলেন। উনি দেশের মানুষকে ভুলে যান নাই। তারপর যখন উনি অসুস্থ হয়ে পড়লেন তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। এই দেশের মানুষ সব দেখেছে, এই দেশ সাক্ষী হয়ে রয়েছে। এই দেশের মানুষ, জনতা, এই দেশের মিডিয়া, আপনারা যারা আছেন আপনারা জানেন অনেকের বয়স হয়তো কম, জন্ম হয়নি, কিন্তু এখন তো আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন প্রিভিয়াস রেকর্ড থেকে। বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। যারা তারেক রহমান দীর্ঘদিন দেশে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আজকে যখন স্বৈরাচারের পতনের পর বাংলাদেশে আবার সেই জনাব তারেক রহমান বাংলাদেশে মাটিতে আসলেন, এসে মাকে দুটো তিনটে দিনের বেশি দেখতে পারলেন না।